২০২৫ সালের শেষ মাস ডিসেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সফলতা, কোন কোন দিক থেকে ভাগ্যের উন্নতি, কোন কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, সবটাই বলে বোঝানোর চেষ্টা করব। আমরা প্রত্যেকটা মাসিক রাশিফলের আগে একটা চিন্তাধারা থেকেই যায় যে এই মাসটা কেমন যাবে, ভালো না খারাপ। আপনাদের কথা মাথায় রেখেই আমি মাসিক রাশিফল এবং বার্ষিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফলগুলো করে থাকি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগে থেকে আপনাদের জানানোর জন্য কি হতে চলেছে। আর আপনারা যদি আগে থেকে জানতে পারেন কি হতে চলেছে, তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু থেকে আপনারা সুফল পেতে পারেন। আপনাদের এই সুফল পেতে পারেন বলেই এই মাসিক আলোচনাগুলো অনেক আগে থেকে করি এবং গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আলোচনাগুলো করা হয়। যে গ্রহের গোচর কি বলছে। এই আগত ২০২৫ সালের শেষ ডিসেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কতটা বদলাতে পারে, ওভারঅল যদি বলা হয় তাহলে ভালোই থাকবে। কারণ এই মাসে বেশ কিছু রাজযোগ তৈরি হয়েছে, যেটা বহু বছর আগে হয়েছে। আনুমানিক ৩৬-৩৮ বছর আগে একবার তৈরি হয়েছিল। সেই রাজযোগগুলো আবারও আমরা ২০২৫ সালের শেষ মাসে পেতে চলেছি। একাধিক রাজযোগ। আমি যখন গ্রহের গোচর নিয়ে আলোচনা করব, সবটাই জানতে পারবেন। এই একাধিক রাজযোগে আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে, যদি আপনি সঠিকভাবে এই সময়টা কাজে লাগাতে পারেন। দেখুন, দুটো সময়ের খেলা, পজিটিভ এবং নেগেটিভ। নেগেটিভ সময়ে আমাদের গুটিয়ে রাখতে হয় সমস্ত কিছু, পজিটিভ সময়ে ঝাঁপিয়ে পড়তে হয়। আর এই পজিটিভ সময় আর নেগেটিভ সময় যে ব্যবহার শিখে যাবে, তার ভাগ্য বদলাবেই বদলাবে। তাহলে আসুন এই ডিসেম্বর মাসে গ্রহের গোচর কি বলছে, সেই বিষয়টা একটু দেখে নিই। তাহলে অনেক অভিজ্ঞতা, অনেক আইডিয়া আপনার কিন্তু চলে আসবে। দেখুন, এই ডিসেম্বর মাসের প্রথমেই আমরা যদি ফলো করি, তাহলে ৭ ডিসেম্বর মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। ১৬ ডিসেম্বর রবি, সেও কিন্তু রাশি পরিবর্তন করে ধনু রাশিতেই প্রবেশ করবে। ২০ ডিসেম্বর ধনু রাশিতে শুক্র গ্রহ প্রবেশ করবে। ২৯ ডিসেম্বর এই ধনু রাশিতেই বুধ গ্রহ এসে প্রবেশ করবে। এই ৪টে গ্রহ ধনু রাশিতে এসে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করবে। আবার এদিকে যদি রবি আর বুধকে দেখি, তাহলে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। আবার যদি রবি মঙ্গল দেখি, রবি মঙ্গল মিলে আদিত্য মঙ্গল রাজযোগ তৈরি করবে। আবার রবি শুক্র একত্রে কিন্তু শুক্রাদিত্য রাজযোগ তৈরি করবে। আবার এদিকে বুধ ও শুক্র মিলে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করবে। এতগুলো রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে, ফলে অবশ্যই আমি বলবো প্রত্যেকটা রাশির জন্যই পজিটিভ থাকবে। এবার যেখানে পজিটিভ সেখানে নেগেটিভ, এ তো কমন বিষয়। তাই আমি শুধু বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। গ্রহের গোচর যেটা বলছে, এই এতগুলো রাজযোগ আরও আছে। এই রাজযোগগুলো আপনার জীবনকে তো অবশ্যই বদলাবে। এর জন্য অবশ্যই আপনাকেও কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। যদি অ্যালার্ট থাকেন, তো আপনি এই রাজযোগগুলোর সুফল পেতে পারেন, তা না হলে কিন্তু সম্ভব না। আর আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। এই আলোচনা থেকে যদি আপনি অ্যালার্ট হতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি প্রত্যেকটা আলোচনায় এই গ্রহের গোচর নিয়ে বলি, তার মানে একটাই, আপনারা নিজেরা বুঝতে পারবেন কোন গ্রহের কি কাজ। সেই গ্রহ যদি শুভ ফল দেয়, আপনার কি হতে পারে, ওই গ্রহ যদি খারাপ ফল দেয়, আপনার কি হতে পারে, আপনি আগে থেকেই জানতে পারবেন। যে কারণেই এই আলোচনাগুলো করা হয়, আগাম জানানোর জন্য। তাহলে এই যে গ্রহের অবস্থান, এই মিথুন রাশির জাতক জাতিকাদের কতটা সফলতা আসতে পারে, এই নিয়েই আজকের আলোচনা। এই আলোচনায় আমি প্রথমেই দেখব স্বাস্থ্য নিয়ে। কারণ স্বাস্থ্য আমাদের সবার আগে দেখতে হবে। আর স্বাস্থ্য যদি আমি বলি, তাহলে কিন্তু মধ্যম থাকবে। ভালো এবং খারাপ উভয়ই আমরা দেখতে পাবো। আর যদি আমরা চাই এই খারাপটা মুছে ফেলতে পারবো, সব দিক থেকে পজিটিভলি আমাদের ভিতরে প্রবেশ করাতে পারবো, সেখানে দাঁড়িয়ে সফলতা আর সফলতা থাকবেই। তাই এই যে স্বাস্থ্য, এই স্বাস্থ্য কিন্তু অনেকটাই আপনার হাতে থাকবে। আপনি চাইলে শরীর সচেতন যদি হতে পারেন, স্বাস্থ্য ভালো রাখতে পারবেন। তাই অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করব, শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। অনেক, অনেক, অনেক ভালো থাকবেন। এবং যদি আমি ব্যবসার কথা বলি, অর্থাৎ আর্থিক দিক থেকে বলি, ব্যবসায়িকদের জন্য কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ। যারা ব্যবসা করছেন, আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ব্যবসা যথেষ্ট ভালো চলবে।
আপনার ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য কিন্তু শুভ সময় থাকবে এই ডিসেম্বর মাস। চাকরি করছেন, আপনার কিন্তু প্রমোশন হতে পারে বা শত্রু ছিল, কর্মের জায়গায় শত্রু কিন্তু আপনার পিছু ছেড়ে দিতে পারে বা যেকোনো দিক থেকেই হোক না কেন, আপনার মধ্যে পজিটিভিটি কাজ করবে। এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই আপনার অ্যালার্ট থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। দেখুন আপনি বেকারত্বের জ্বালায় ভুগছেন, আপনার বেকারত্ব দূর হতে পারে। এতটা ভালো আপনার জন্য তৈরি হয়েছে। তাই বেকার যারা আছেন তাদেরকে বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার মতো করে চেষ্টা করুন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। কারণ সময়টা আপনার জন্য কিন্তু ভীষণভাবে পজিটিভ। দেখুন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যদি বলি, পড়াশোনাটাও কিন্তু আপনারা ভালো মন দিয়ে পড়াশোনা করতে পারবেন। যদি আপনি অ্যালার্ট থাকেন তো। অ্যালার্ট না থাকলে কিচ্ছু করার নেই। আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না যদি যারটা সে পরিবর্তন না করে। তাই আমি অনুরোধ করব অবশ্যই একটু গার্ডে রাখুন। যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই করবে। এছাড়াও যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রেও বলব বিবাহ সুসম্পন্ন হতে পারে। অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে তবে গিয়ে। তাই আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু সাকসেস আপনি পাবেন। এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনিও কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারেন। এবং লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলি, তাহলে যথেষ্ট ভালো থাকবে। আপনি বিবাহ পর্যন্ত নিতে পারবেন, কোথাও ঘুরতে যাবেন, যেতে পারবেন। আপনাদের জন্য শুভ। লাভ রিলেশন যথেষ্ট পজিটিভ থাকছে। তবে অবশ্যই আমি বলব, যারা একদম নতুন লাভ রিলেশনে পড়েছেন, তাদের হিসাব করে চলতে হবে। আর যারা পুরনো তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। বিবাহিত জীবন কেমন যাবে? দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কেমন যাবে? যথেষ্ট ভালো যাবে। আপনার ব্যক্তিগত জীবন ভীষণ সুন্দর হবে যদি সঠিকভাবে সঠিক সমস্ত কিছু করতে পারেন। আর আমার উদ্দেশ্যই আপনাদেরকে জানানো, ভালো করে বোঝানো। যদি সঠিকভাবে ভালোভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে 100% সফলতা আপনি পাবেনই পাবেন। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। এতে কোনো সন্দেহ নেই। যদি সঠিকভাবে আপনি সব ঠিকঠাক রাখতে পারেন তো। এই যে আলোচনাগুলো করা হলো, এই সবটাই কিন্তু অবশ্যই এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু ওই আপনার হবেই রাশি ধরে বলা এটা কিন্তু সম্ভব না। তাই যতটা আপনি সেফ থাকবেন ততটা অবশ্যই আপনি সব দিক থেকে ভালো থাকবেন। আমার ডিউটি হচ্ছে এই সম্পর্কে বোঝানো, জানানো এবং চলার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি যে এইখানে নেগেটিভ আলোচনা করছি সেটা অবশ্যই আপনি পারলে আটকাতে পারবেন। যদি চান তো, না চাইলে আটকাতে পারবেন না। এটা অবশ্যই একটা ভাবার আছে এবং আপনাদের আমার বোঝানোর উদ্দেশ্য একটাই, এই যে ভালো পজিটিভ কথাগুলো বললাম, এটা সম্পূর্ণভাবে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। সমস্ত দিক থেকে নিজেকে গাইড করতে পারবেন। তবে গিয়ে কিন্তু সফলতা আপনি উপলব্ধি করতে পারবেন। তাই এই যে মাসিক রাশিফল মিথুন রাশির জাতক-জাতিকাদের ওভারঅল ভালো কাটবে যে কথাটা আমি বললাম, এটা অবশ্যই মাথায় রেখে চলবেন। আপনারা সমস্ত দিক থেকে বুঝতে পারবেন আপনার কি করণীয়। সেই দিকটা কিছু করলে সাকসেস 100%। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।